ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। আই হোপ তোমাদের আগের প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের ভিডিওগুলো হেল্পফুল হয়েছে আর ভিডিওগুলো তোমাদের কাজে লেগেছে। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং আজকের ভিডিওটা যেটা দেখছো সেই ভিডিওটা যদি এই অবধি দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি আরও অনেক ভালো ভালো এবং ইন্টারেস্টিং কন্টেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি রেডি রয়েছি। কন্টেন্ট ভালো লাগে অবভিয়াসলি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তো আজকে আমি একটা ডিআইওয়াই টাইপের ভিডিওই নিয়ে এসেছি, আবার ডিআইওয়াই নয়, দুটো মিলিয়ে মিশিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং টপিকের উপরে। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অয়েল ম্যাসাজিং টেকনিক, মানে স্কিন ম্যাসাজ টেকনিক্স আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই আছো যারা মানে স্কিন কেয়ার রেগুলারলি করো, বাট মানে স্কিনের যে সমস্ত প্রবলেমসগুলো রয়েছে সেটার কিন্তু কিছু না কিছুভাবে আমরা ম্যাসাজ টেকনিকের মাধ্যমেও কিন্তু সেগুলোকে সলভ করতে পারি। ভাবলাম আজকে তোমাদের সাথে একটা স্কিন ম্যাসাজিং একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করা যাক, কারণ এর আগে অনেক ডিআইওয়াই তোমাদের সাথে শেয়ার করেছি, ইন ফিউচার আরও ডিআইওয়াই শেয়ার করব। তো আজকে আমি দেখো বাটি নিয়ে চলে এসেছি আর এর মধ্যে দু রকমের অয়েল রয়েছে। তো তোমরা যদি চাও যে তোমাদের যদি মনে হয় যে তোমাদের স্কিন অয়েলি সেন্সিটিভ, অয়েলের জন্য ভালো লাগবে না, তোমাদের যদি অয়েলি সেন্সিটিভ স্কিন হয় তোমরা জেল ম্যাসাজ করতে পারো, তোমরা অ্যালোভেরা জেল দিয়েও স্কিন ম্যাসাজ করতে পারো। বাট তোমরা যদি চাও তাহলে তোমরা গাছের মানে ডাইরেক্ট যে প্ল্যান্ট থাকে অ্যালোভেরা, তো সেই প্ল্যান্ট দিয়েও তোমরা তোমাদের স্কিন ম্যাসাজ করতে পারো। সেটা বেসিক্যালি ম্যাসাজের জন্য খুব ভালো হবে। তার জন্য কিন্তু তোমরা মার্কেট বেস্ট যে কোনো অ্যালোভেরা জেল দিয়ে তোমরা তোমাদের স্কিন ম্যাসাজ করতে পারো। স্কিনে কিচ্ছু নেই, আমার স্কিনটা পুরো ন্যাচারাল রয়েছে, দেখতেই পাচ্ছ আমার স্কিনে কিচ্ছু নেই, নাথিং, একদম তেলও নেই, সিরামও নেই, কিচ্ছু নেই। একটা ময়শ্চারাইজার রয়েছে শুধুমাত্র, আর সেটা হচ্ছে প্লামের নায়াসিনামাইড রাইস ওয়াটার ময়শ্চারাইজার, যেহেতু মানে কোনো রকমভাবে কারোর স্পন্সর করা না, এগুলো আমি নিজের টাকা দিয়ে কেনা জিনিসপত্র আমি ইউজ করে এফেক্টিভ মনে হয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করছি। সো দেখো আমি এই মুহূর্তে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে অয়েল ম্যাসাজ টেকনিক। মেনলি এইটা কিন্তু তোমরা উইকলি একবার করে অবভিয়াসলি ট্রাই করবে, তোমাদের স্কিনের ভীষণ উপকার পাবে, একটা উইদিন গ্লো তোমরা দেখতে পাবে। জানি তোমরা বলতেই পারো যে মানে তেল দিয়ে স্কিন ম্যাসাজ করলে তো গ্লো তো হতেই পারে, হ্যাঁ আমি জানি হতে পারে, বাট স্কিনের যে সমস্ত এক্সেস অয়েলগুলো রয়েছে বা এক্সেস যে সমস্ত ময়লাগুলো ডার্টগুলো থাকে সেগুলো কিন্তু এই অয়েল ম্যাসাজের মাধ্যমে স্কিনের ভেতর থেকে যেগুলো নোংরাগুলো বাজে জিনিসগুলো স্কিন থেকে বেরিয়ে যায়, আর এটা করা ভীষণ দরকার। তোমরা যদি চাও তোমরা কিন্তু এই অয়েল ম্যাসাজ টেকনিকটা ইউজ করবার পরে, মানে টেকনিকটা করবার পরে তোমরা কিন্তু স্কিন শেভ করতে পারো। আমি আজকে শেভিংটা দেখাচ্ছি না, মেনলি আমি শুধুমাত্র অয়েল ম্যাসাজটা দেখাচ্ছি। তোমাদের কাছে যে সমস্ত তেল আছে তোমরা সেই সমস্ত অয়েলসগুলো নিয়েই তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম হবে না। আমার কাছে যে অয়েলটা রয়েছে আমি সেটা মার্কেট বেসড প্রোডাক্ট, আমি সেটা নিয়েও তোমাদের সাথে শেয়ার করছি। যদি কোকোনাট অয়েল, সেসামে অয়েল বা আলমন্ড অয়েল এরকম জাতীয় যে কোনো অয়েল দিয়ে তোমরা, অলিভ অয়েল, এই সমস্ত যে কোনো একটা ক্যারিয়ার অয়েল দিয়ে তোমরা তোমাদের স্কিন ম্যাসাজ করতে পারো। বাট আমার কাছে এই মুহূর্তে রয়েছে পিলগ্রিমের এই স্কোলিন অ্যান্ড ফাইটোরেটিনল গ্লো ফেস অয়েল, এই প্রোডাক্টগুলো দেখো, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ অনেকটা রয়েছে। আর এই অয়েলটাকে আমি আমার ক্যারিয়ার অয়েল হিসেবে ইউজ করব। তোমরা যদি চাও তাহলে অ্যালমন্ড অয়েল খুব ভালো হবে স্কিনের জন্য, বা অলিভ অয়েলও খুব ভালো হবে। এই দুটো অয়েলের মধ্যে তোমরা চেষ্টা করো তোমাদের স্কিনটাকে মানে ম্যাসাজ করার জন্য ইউজ করতে। যদি না ফুড এসেনশিয়াল অয়েল, দেখো আমার কাছে স্যান্ডেলউড এসেনশিয়াল অয়েল রয়েছে বলে আমি কিন্তু এটা ইউজ করছি। তোমাদের যদি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল থাকে বা টি ট্রি এসেনশিয়াল অয়েল থাকে বা অন্যান্য যে কোনো এসেনশিয়াল অয়েল যদি থাকে তোমরা কিন্তু সেটা ইউজ করো, সেটা কিন্তু ভীষণ ভালো এবং এফেক্টিভলি তোমাদের স্কিনে কাজ করবে। কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তোমরাও নিয়ে নিতে পারো বা যে কোনো বাটিতে তোমরা নিতে পারো, কোনো প্রবলেম নেই। এর মধ্যে আমি এই অয়েলটাকে নেব, এটা এত অল্প হলো। আমি এসেনশিয়াল অয়েল যেহেতু খুব কনসেন্ট্রেশন ফর্মে থাকে, তো আমি তাই জন্য এসেনশিয়াল অয়েলটা খুব কম নেবো। এসেনশিয়াল অয়েল কিন্তু তোমরা ড্রপারে নিও না, তোমরা 3 থেকে 4 ফোঁটা নিও, আমি এখানে 4 ফোঁটা নেব। অয়েলটা নিলাম, নিয়ে এটাকে ভালো মতন মিক্সড করে নিয়ে এইবারে এই টেকনিকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি।
তোমরা ডিরেক্টলি তোমাদের স্কিনটাকে ভালো মতন ফেস ওয়াশ দিয়ে মাসাজ দেওয়ার পরে তোমরা এটাকে ইউজ করো, দেখো কতটা সুন্দর একটা গ্লো আসবে। প্রথমে অয়েলটাকে খুব ভালো মতন তোমাদের স্কিনে অ্যাপ্লাই করে নিতে হবে, খুব ভালো করে আমাদের স্কিনটাকে আগে অ্যাপ্লাই করে নিতে হবে অয়েলটাতে। এরপর আমি যে টেকনিকগুলো দেখাবো সেই টেকনিকগুলো ফলো করবে। দুটো আঙুল, এই দুটো আঙুল দিয়ে প্রত্যেকটা স্টেপ তোমরা 5 থেকে 7 বার করে বা হার্ডলি 10 বারের বেশি ইউজ করবে না। অয়েল ম্যাসাজ করলে কিন্তু তোমাদের স্কিন খুব গ্লোয়িং হবে, তার সাথে সাথে কিন্তু স্কিনের টক্সিনসগুলো বের হবে। এর সাথে সাথে কিন্তু তোমরা স্কিনে একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে, স্কিন ব্রাইটেন আপ হয় আর স্কিনে যে সমস্ত নোংরা ডার্টগুলো থাকে সেগুলোও বেরিয়ে যায়। হার্ডলি 5 মিনিট যদি তোমরা ম্যাসাজ টেকনিকগুলোকে ফলো করো আর রাত্রিবেলায় শোয়ার আগে বা স্নান করতে যাওয়ার আগে যদি তোমরা এই টেকনিকে যদি অয়েল ম্যাসাজ বা এই সেম প্রসেসে যদি জেল ম্যাসাজ করো তাহলে তোমরা দেখতে পাবে ভিজিবল একটা গ্লো আসবে স্কিনে। প্রসেসগুলো ভালো লেগেছে, এই প্রসেসটা তোমরা রেগুলারলি ইউজ করতে থাকো। যে কোনো অয়েলস দিয়ে তোমরা না 4 রকমের বা 5 রকমের অয়েলস একসাথে মিক্সড করে একটা কন্টেনারে রেখে দেওয়ার পরেও তোমরা এটা করতে পারো আর স্কিন বেসিক্যালি গ্লো দেবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে প্লিজ ভুলো না। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।